নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো মশলা আচার। তাই আমি এই যে আম নিয়ে আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আটিটা বাদ দিয়ে দেব, কারণ এইগুলোর আমি ভেতরের অংশটা নেব না, এমনি সাইড দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এই মশলা আচারে ওই ভেতরের আটিটা দরকার নেই। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে মাখিয়ে রাখবো। আর এদিকে মশলা ভাজা করতে বসিয়ে দেব চাটুতে। এই মশলাটাই সব থেকে আসল, কারণ মশলাতেই বেশি টেস্ট হবে। এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা, গরম মশলা 2টো, দারচিনি 2টো, এলাচ 1টা আর 2টো লবঙ্গ। আর দিয়ে দিলাম 2 চামচ মৌরি, 2 চামচ জিরে, সাদা জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম রাঁধুনি, আর 2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে দিয়ে এবারে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে, কিন্তু এটাকে লাল করা যাবে না, জাস্ট মানে একটু মুচমুচে হলে যাতে ভাজা করা যায়। কিন্তু এটা ভাজার যে গন্ধ ছাড়বে সেরকম করলে হবে না, এটা কাঁচাও থাকবে আবার ভাজাও হবে, এরকম মানে জাস্ট কড়াটা গরম করে একটু নেড়ে নেওয়া, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। যদি রোদে দিয়ে আপনারা করেন তো আরও ভালো হয়। তা আমি রোদে দিতে সময় পাইনি, সেই জন্য আমি একটু চাটুতে দিয়ে নিচ্ছি। যদি কনকনে রোদে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর চাটুতে দিতে লাগবে না। এইভাবে মিক্সিতে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। নিয়ে এবার আমের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, আর দিয়ে দেব এই যে গুঁড়ো করা মশলাটা কিন্তু একদম গুঁড়ো হবে না, এই যে দেখুন দানা দানা মতো আছে, এইভাবে থাকতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, বেশ মানে 4-5 চামচ নুন দিয়ে এইটাকে এবারে ভালো করে শুকনো অবস্থাতেই মেখে নেব। শুকনো মেখে নিয়ে বয়মের জারে ভরে তারপরে তেল ঢালবো। তেলটা গরম করতে বসিয়েই দিয়েছি আমি অলরেডি। ভালো করে এটাকে ঝেঁকে মেখে নেওয়া হবে। এটা কিন্তু এই সময়টা রোদে দেব না একদম। তারপরে এবারে মাখা হয়ে গেলে আমি কি করেছি, জারের মধ্যে এটাকে ভরে নিচ্ছি সব আমগুলোকে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের আচার আপনাদেরকে একদমই কিনতে লাগবে না। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখেন তাহলে সবাইকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইল বা পেজটিকে ফলো করাই। যে তেল অনেকটাই দিতে হবে, প্রায় 500-র উপরে তেল লাগবে, 1 কেজি গরম করলে ভালো হয়। আমি তেল অনেকটাই নিয়ে নিয়েছি, লাগলে আবার দেব। তেল ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এইবারে মশলা তো সব মানে আমগুলো সব ঢেলে নিয়ে তেলটা গরম করে দেওয়া ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে এইবার ঢেলে দিলাম। আবার একটু কম পড়েছিল, আবার একটু গরম করে আবার বাদ বাকিটা ঢেলে দিলাম। দিলে একদম তেলটা যেন আমের উপরে থাকে, যেন আমটা উপর দিকে না থাকে, তাহলে কিন্তু ভেগনো ফুটে যেতে পারে, পচে যেতে পারে। এইভাবে অসাধারণ আচার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে।